মর্নিং। আজকে হচ্ছে বুধবার। এই যে চা নিয়ে বসে পড়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই নুপুর ক্রিয়েশন চ্যানেল। এইদিকে আমার মেয়ের টিফিনের প্রিপারেশান চলছে, আলু সিদ্ধ হচ্ছে, তো এই সিটি বাজছে রান্নাঘরে। আর এদিকে তো বাইরে বৃষ্টি হচ্ছে, কাল রাত থেকেই ভালোই বৃষ্টি হচ্ছে, এখনও থামেনি দেখছি। চলো এইভাবেই দিনটাকে স্টার্ট করি। আগে আগে দেখতে থাকো আমার ব্লগে কি হতে চলে। এই ছেলেমেয়ের টিফিন বানানো চলছে, আলুর টিক্কি। চলো এগুলো প্যাক করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। মেয়ের টিফিন প্যাক করে দিচ্ছি। আজকে এই আগের একটা টিফিন বক্সে দিলাম, আরেকটার এই আগে যে টিফিন বক্সটায় দিতাম ওটার ঢাকনাটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখে দিয়েছে। মেজে ধুয়ে দিদি, তো এবারে এটাতেই দিয়ে দিই। চলো টিফিনটা প্যাক করে দিই। মাম রেডি হয়ে গেছে, আজকে আর চুল বেঁধে দিতে বলেনি, তাই তো? কি পাটকেছে। করো গানটা করো। চলে এসছি আবার রান্নাঘরে। এই যে কাজকর্ম চলছে, আজকেও রান্নার দিকে আসিনি, সেই জন্য এই যে আলু ভাজা ভেজে রেখেছি। আজকে বানাবো খিচুড়ি, আর এই রাতের জন্য হচ্ছে ডাল। এই ডাল বানাচ্ছি। এখানে চলছে ভেন্ডি ভাজা, এখানে বেগুন ভাজা হবে। বেগুন কেটে রেখেছি নুন হলুদ দিয়ে মাখিয়ে। আর এইখানে চাল আর ডাল ভিজিয়ে রেখেছি, এগুলো বানানো হবে। আর এইদিকে মেয়ের জন্য আবার পোলাও করব, সেই জন্য পোলাও মিক্সচারটা মাখিয়ে রেখেছি। একবারে সকাল থেকে লেগে পড়েছি। ডালটা ফুটে গেছে, বন্ধ করে দিই। ডালটা ভেঙে দিলাম। বেগুনটাকে একটু দিয়ে মাখিয়ে নেবে। চলো কাজকর্ম হতে থাক, তারপর আবার কথা হচ্ছে। ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি বারান্দায়। আর এই যে একটু আগে বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টি থেমে গেছে। সারা রাত বৃষ্টি হয়েছে। আর দিয়ে এখন একটু বারান্দায় বসতে ইচ্ছে হলো, বসছি। তারপরে ভাজাভুজি সব হয়ে গেছে, মেয়ের জন্য পোলাও বানানো হয়ে গেছে। এরপরে দেখি কার বাড়িতে পুজো হচ্ছে, শাঁখ বাজছে। এরপরে খিচুড়িটা বসাবো। চলো দেরি আছে খিচুড়ি বসাবো। চলো পরে কথা হচ্ছে। ঘরে এসে এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি, চাল ডাল হলুদ গুঁড়ো আলু আর একটা পেঁয়াজ, গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা হতে থাক। আর এদিকে ডিমের অমলেট হচ্ছে, ডিমের অমলেট কারি করে দেবো একটু ছেলে মেয়ের জন্য। আর আমাদের পরে ইলিশ মাছ ভাজা করবো গরম গরম। চলো করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে গাছে জল দিচ্ছি, বারান্দায় চলে এসেছি। দেখুন একটা ধনে পাতার পাতাও উঠেছে, আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম। আর এই যে তুলসী গাছে একটু জল দিয়ে দিই অল্প করে। এই গাছে জল দিয়ে দিই, মানি প্ল্যান্টে। এগুলো তো ভিজাই আছে।
কাজ হচ্ছে লিখতে। তো চলো বেরোচ্ছি, মেয়েকে আনতে যাচ্ছি, পরে কথা হবে। ছেলে এখন চান চল। আমার আমি বাড়ি ফিরছি। সেটাও বলতে হবে বন্ধুদের। এটা কি কিনেছো ভাইয়ের জন্য? আবার এই আওয়াজ হচ্ছে। চলুন পরে বাড়ি গিয়ে কথা হচ্ছে। মাম্মামের আজকে লাঞ্চ থালি পোলাও, ভেন্ডি ভাজা আর এগ কারি, ডিম এগ কারি। ডিমটাকে ভেজে করা হয়েছে, তাই তো মাম্মা? হ্যাপি? মাম্মামের হাতে রান্না খাচ্ছে এখন। চলো পোলাওটা টেস্ট করে বলো তো কেমন হয়েছে। 2 চামচ কেন? টেস্ট করে বলো। ভালো? আর একটা টেস্ট করে বলো তো কেমন হয়েছে। ভালো? তো চলে এসেছি আবার রান্নাঘরে। এই যে পোস্ত বাটা, পোস্ত বড়া বানাবো। পোস্ত বেটে রেখেছি, এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর অল্প একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করবো। এরপরে এরকম বড়ার আকারে গড়বো, এই যে এরকম বড়া। এই যে বড়ার আকারে গড়ে নিচ্ছি, এরপরে তেলে ভাজতে হবে। চলো এই যে পোস্ত বড়াকে এবারে ছেড়ে দেবো। তেল গরম, পোস্ত বড়াগুলো ছেড়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। দুটোই হয়েছে, অল্প করেই করলাম। আরও সাথে ইলিশ মাছ ভাজা, তারপরে বেগুন ভাজা সব আছে। তো তা হতে থাক, তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। হ্যালো, ঘোরাও ঘোরাও ঘোরাও। বুঝলি বাবা, আজকের লাঞ্চ মেনু হচ্ছে খিচুড়ি, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা আর পোস্ত বড়া। কার কার খেতে ইচ্ছে করছে বলো, চলে আসো আমার ঘরে। খেতে বসে গেছি লাঞ্চে। এই খিচুড়ি, পোস্ত বড়া, বেগুন ভাজা আর ইলিশ মাছ। চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আর সামনে এই এখন ফুড চ্যানেলে রান্না দেখাচ্ছে, রান্না দিচ্ছে, ওই জন্য আজকে বাইরের ঘরে বসেছি। পোস্ত বড়া চা নিয়ে বসে পড়েছি। ওইদিকে ছেলে টিক্কি খাচ্ছে, মেয়ের দুধ খাওয়া হয়ে গেছে। চলো চাটা খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। ভাত বসিয়েছি, আর এদিকে আলু পোস্ত চলছে। পেঁয়াজ দিয়েছি, কালো জিরে ফোড়ন আর আলু। একটু নেড়ে দেবো। আজকে আলু পোস্ত আর হলুদ দেবো না, বেশি নাড়াচাড়া করবো না। নুন দিয়ে দেবো, একটু নুন, জল দিয়ে দিই, ব্যাস মিক্স করে দিলেই রেডি আমার আলু পোস্ত।
একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চলে এসেছি রান্নাঘরে। এইখানে টিফিন বলছি, ইভিনিং স্ন্যাক্স বানাচ্ছি। চিকেন স্যান্ডউইচ, এখনও ব্রেড এসে পৌঁছায়নি, ব্লিঙ্কিটে অর্ডার করেছি। আর এই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দেবো। এরপরে ইভিনিং স্ন্যাক্স বানাতে চলে এসেছি আবার রান্নাঘরে। এই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর এইখানে চিকেন রয়েছে, আর একটু রসুনকে চপ করে দিয়ে দেবো। রাখলি চপ। এরপরে এই চিকেনগুলো দিয়ে দিই, একটু নেড়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, আর দেবো হচ্ছে একটু গোলমরিচ। আর একটু সস অ্যাড করবো। এই যে এর মধ্যে একটু আলু সিদ্ধ ছিল, আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি, আর একটু টমেটো সস আর একটু চিজ দিয়ে দিচ্ছি। আমার রেডি স্যান্ডউইচের পুর। এখন মেয়ে স্যান্ডউইচ দেখে স্যান্ডউইচ বানানোর জন্য ট্রায়াঙ্গেল করে কাটছে। আর নিচে তো আর একটা আছে না, ওই জন্য দেখে বলবো। আস্তে আস্তে ছেড়ে দাঁড়া, এটাকে সরিয়ে দিই, তাহলে দুজনে মিলে এখন পুর বানিয়ে দিচ্ছি, উনি পাউরুটিগুলো কাটছেন। এই যে সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্স খেতে বসে গেছি, চিকেন স্যান্ডউইচ। এদিকে মেয়েও বসেছে। মামা কেমন হয়েছে একটু খেয়ে বলো তো। ইয়াম্মি ইয়াম্মি বলো, শুধু লাইক দেখানো। চলো খেয়ে নি, তারপরে আবার কথা বলছি। 5 6 7 8 9 10 অ্যাবাকাস করছে ও। ড্র 10 বেডস ইচ স্ট্রিং অ্যান্ড কাউন্ট দেম অল। কাউন্ট করছে আর তার সঙ্গে সার্কেল করছে। খাচ্ছে এখন, ছোটটাকে খাওয়াচ্ছি। ওইদিকে বড় নিজেই খাচ্ছে, আর পেপা পিগ দেখছে। দুজনের থালা।